টাকা পয়সা সোনাদানা কত, বাড়ি গাড়ি বা কটা, শীঘ্রই রাজ্যের অফিসারদের সম্পত্তি সংক্রান্ত এই ধরনের সমস্ত তথ্য মিলতে পারে সরকারি ওয়েবসাইটে। আইএএস আইপিএসদের মতো নিয়মের একে ব্র্যাকেটে পড়বেন রাজ্যের ডব্লিউবিসিএস থেকে গ্রুপ বি অফিসাররাও। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা আনতেই এমন ভাবনা। নোট বাতিল ইস্যুতে এখন দেশ জুড়ে ঝড়। বিরোধিতার সুর চড়াতে একের পর এক রাজ্য চষে ফেলছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সম্মিলিত বিরোধিতা, সংসদের ভেতরে বাইরে জোরদার আন্দোলন, সবার মাঝে নিজের দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে খোদ নরেন্দ্র মোদী বিজেপির প্রত্যেক সাংসদ বিধায়ককে 8ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বরের ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের হিসেব দাখিল করতে নির্দেশ দিয়েছেন। সেই স্বচ্ছতায় কি রাজ্য প্রশাসনেও আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের ডব্লিউবিসিএস থেকে গ্রুপ বি অফিসারদের সম্পত্তি সংক্রান্ত তথ্য সরকারি ওয়েবসাইটে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে নবান্ন। রাজ্যের সব কর্মী অফিসাররাই বছরের গোড়ায় স্থাবর অস্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য সরকারকে দেন। সম্পত্তি তথ্য ধাপে ধাপে প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। পুলিশের ক্ষেত্রে সম্পত্তির খতিয়ান দেওয়ার আওতায় পড়তে পারেন ইন্সপেক্টর পদমর্যাদার পর্যন্ত অফিসারেরা। সরকারের বক্তব্য, এর সঙ্গে নোট কাণ্ডের কোনো সম্পর্ক নেই। কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, তা এখন প্রায় চূড়ান্ত হওয়ার পথে। বছর শেষের আগেই এই নয়া ব্যবস্থা কার্যকর করা হবে, এজন্য প্রয়োজনীয় আইন পরিবর্তনও করবে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পরিবর্তন করা হবে। আইএএস আইপিএস অফিসারদের প্রতি বছরই স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দিতে হয়, তা ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়। তবে পারিবারিক সম্পত্তির তথ্য ওয়েবসাইটে দেওয়া নিয়ে এর আগে তাঁদের তরফে আপত্তি তোলা হয়। এর জন্য আইএএস আইপিএস অফিসারদের ব্যক্তিগত অস্থাবর সম্পত্তি অর্থাৎ টাকা, সোনা গয়নার মতো জিনিসপত্রের তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে এখন আর দেওয়া হয় না। এই দিকটি নিয়েও ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। রাজ্যের অফিসারদের শুধু স্থাবর সম্পত্তি অর্থাৎ বাড়ি, জমি, ফ্ল্যাটের হিসেবেই ওয়েবসাইটে দেওয়া হবে কিনা এই নিয়ে ভাবা হচ্ছে। সবটাই অবশ্য চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে শিলমোহর দেওয়ার পর। সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।